স্টার বল একটু হাততালি হোক ওনাদের জন্য। এত ইয়েস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো রেডি হয়ে গিয়েছে আর একটা জায়গায় যাবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। কোথায় যাবো ইন্টারেস্টিং ব্লগ। টাটা মা। তো চলো আমি যাবো রিচে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাইকের জন্য। কোথায় যাচ্ছি তো এখন বলছি না, চলো দেখলেই পাবে। এই রাস্তাটা একটু ফাঁকাই আছে, এই রাস্তাটা এত ফাঁকা কি মনে হয়। চলো এই রাস্তা করেছি। আমরা যাচ্ছিলাম জুডিওর দিকে, আর মধ্যমগ্রামে জুডিওটা তো তোমরা জানোই কোথায় আছে। তো তার আগেই কিন্তু স্টার মলটা পড়ে, মানে আমাদের বাড়ির দিক থেকে মধ্যমগ্রামের দিকে যেতে গেলে। তো হঠাৎ আমরা দেখলাম স্টার মলে বিরাট জটলা, গান ফান বাজছে। তারপরে স্টেজের উপরে কয়েকজন দাঁড়িয়ে আছে, এটা দেখে আমার বড় বললো চলো চলো, ওখানে মনে হয় কোনো সেলিব্রিটি এসছে। তো আমরা তো একদম বাইকটা ওখানে পার্কিং করে, স্টার মলের যে ভেতরের পার্কিংটা তো ভর্তি ছিল, তাই বাইরের দিকেই রাখলাম। তো ওখানটায় রেখেই কিন্তু বাইকটা আমরা দৌড়ে দৌড়ে চলে আসলাম এই বাইরের মানে আউটডোরে এই জায়গাটাতে, মানে সামনে যে জায়গাটা আর কি, মলে ঢোকার সামনে। ওখানে এরকম খুব সুন্দর করে স্টেজ করে এখানে কিন্তু মুভি প্রমোশন হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ কারা আছে। তো আছে হচ্ছে শুভশ্রী আর হচ্ছে আবির। তো মানে আমি কোনোদিনও এরকম সেলিব্রিটিদের হচ্ছে সামনে থেকে দেখিনি, বিশেষ করে এদের তো দেখিনি আর কি। তো এই ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো দেখে খুবই ভালো লাগলো, কারণ পর্দাতে আমরা না ওদেরকে যেরকম দেখি, মানে যেরকমটা আমাদেরকে দেখানো হয়, বাস্তবে যখন দেখি আর কি পুরোই আলাদা, ডিফারেন্ট লাগে। যেমন হচ্ছে আবির যে এতখানি ফর্সা, আশা করি তোমরা বুঝতে পারছো ফোনেতে কতখানি মানে ফর্সা, পুরো সাদা পিঙ্ক পিঙ্ক কালারের। ওর স্কিন কালারটা যে এরকম আমি জাস্ট এটা জানতামই না, কারণ মানে সিনেমায় বা যাই হোক কোনো জায়গায় দেখলে তো মনে হয়, পর্দায় দেখলে মনে হয় যেন একদম ব্রাউন আর কি, মানে ব্রাউন স্কিনের আর কি। আর শুভশ্রী তো ফর্সা বোঝা যায়, কিন্তু অনেক বেশি ফর্সা লাগছে। তুমি তো জাস্ট দেখো, আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছিলাম সামনে থেকে, যত বেশি ফর্সা। তো এই স্টার মলে মাঝে মাঝে কিন্তু মুভি প্রমোশন করতে অনেক সেলিব্রিটি আসে। তো সবসময় তো আমি এখানে থাকি না, তাই জন্য জানা হয় না। তো এদিনকে লাকিলি আমরা দেখতে পেয়ে তো চলেই গেলাম। তো সবাই ছবি টবি তুলছে, ভিডিও নিচ্ছে, দেখতেই পারছো। সেলিব্রিটি সামনে আছে আর লোকে ফোন বার করে ক্যাপচার করবে না, এটা তো হতেই পারে না, ঠিক আছে। এই কারণেই সেলিব্রিটি, মানে আমাদের সাথে ওদের এটাই পার্থক্য। তো দেখতেই পাচ্ছ এখানে মুভি প্রমোশন চলছিল, বাবলি মুভি। আর এই মুভিটার সাথে আবার ওনারা একটা অফারও দিচ্ছিলো যে বাবলি মুভি টিকিট কেটে দেখলে আর টিকিটটা নিয়ে পরে ডিবাপিতে গেলে পার টিকিটে 100 রুপিস করে ডিসকাউন্ট দেবে। তো এই যে সাথে কিন্তু রাজ চক্রবর্তী ছিলেন। উনি তো ফর্সা নয় আর কি, মানে ঠিকঠাক যেরকম ছেলেদের কালার হয় ওটা, আর সামনে থেকে পুরো সেম টু সেম যেরকম মুভিতে মাঝে মধ্যে অ্যাপিয়ারেন্স থাকলে যেরকম দেখা যায় সেরকমই। আর উনি বেশ সুন্দর, খুব মানে মিষ্টি কথাবার্তা আর কি, আর ভীষণ সবার সাথে খুব ফ্রেন্ডলি আর কি, যেটা দেখলাম। গল্প বলতে পারবো মানে থ্রু ক্যামেরা, তখন আমার মনে হলো যে এই গল্পটা নয় কেন। সো 2004 সালে আমি ট্রাই করেছিলাম, তখন আমি পাইনি আর কি গল্পের। কয়েকজন আছেন যারা উইনার হয়েছে, আমরা তাদেরকে একটু মঞ্চে ডাকবো। সৃষ্টি ভদ্র, মেহবুব আলম। হ্যাঁ, প্রথম থেকে চালা বাবা, প্রথম থেকে চালা বাবা। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। এই তো সেদিনের আলাপ, একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম। নইলে ওরকম রাত আমার জীবনে কখনো আসে? আমাদের মেয়ে বাবলি, মানে দময়ন্তী। ভাবলি? নমস্কার। নমস্কার। তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত। আপনি সাহিত্যিকদের পছন্দ। তো দেখতেই পারছো এখানে যে স্ক্রিনটা আছে, জায়েন্ট স্ক্রিনটা, এটাতে হচ্ছে বাবলি মুভির প্রমোশনটা দেখানো হচ্ছিল সকলকে। আর এর আগে ওনারা নিজেরাই বলছিল ওরা হচ্ছে সোদপুরে যে ডিবাবি বিরিয়ানিটা নতুন হয়েছে ওই আউটলেটে হচ্ছে মুভি প্রমোশন করছিলেন। আর এখানে দেখো হচ্ছে আবির সত্যি মানে অনেকই আলাদা দেখতে, মানে টিভির পর্দা থেকে আমার তো সেটাই লাগলো। আমি কখনো ভাবিনি এত এত ফর্সা, তো এত ফর্সা দেখে আমি জাস্ট অবাক অবাক লাগছিলো। আর বেশ হচ্ছে ওনার মুভিগুলো আমার খুবই ভালো লাগে, আমি ওনার যে মুভিগুলো হয় দেখি, আমার বেশ ভালো লাগে। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে? আমার দুজনকেই ভালো লাগে, কারণ কি ওদের দুজনের অভিনয়টা বেশ ভালো। মানে শুভশ্রী প্রথম দিকে যে ফিল্মগুলো করতো যখন ছোট ছিল, তখন যে ধরনের ফিল্মগুলো করতো অতটা বেশি ভালো লাগতো না। এখন যে ধরনের ফিল্মগুলো করে, বিশেষ করে ইন্দুবালা ভাতের হোটেল, এই ফিল্মটা দেখে তো আমি জাস্ট ওর ফ্যান হয়ে গিয়েছি, আমার তো হিব্বি লাগে। আর খুবই মানে ভালো, বেশ সুন্দর, মিষ্টি, হাসি খুশি। তো
তো দেখতেই পাচ্ছ, তো আমরা অনেকক্ষণই ওখানে ছিলাম, যতক্ষণ ওনারা ওখানে ছিল আর কি। আমরা যাওয়ার আগেই এসেছিলো, তো ততক্ষণ আমরা ছিলাম। তো এখানে অনেক কথাবার্তা হলো, অনেক বক্তৃতা টক্তৃতা দিল আর কি। আর ছবি, অনেক মিডিয়া ছিল, তাদের জন্য ছবি টবি শেয়ার করলো। তো এটা বেশ অনেক দিনকার আগেকার ভিডিও, যখন ওই 15th অগস্ট চলছিল তার আগের, হ্যাঁ তার আগেরই ভিডিও। তো আমি এতদিন পরে এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কিন্তু মুভিটা দেখা হয়নি, তোমরা কারা কারা দেখেছো? আমি দেখবো। কোনো একটা উপন্যাস নাকি হচ্ছে কে কেন্দ্র করে মুভিটা আর কি করা, ওই মুভির গল্পের মতোই। তো এখানে দেখো ছোটো ছোটো বাচ্চা ছিল, ওদের সাথে হচ্ছে উনি সেলফি টেলফি নিচ্ছিল বললে। আর বেশ ভালো আর কি, এখানে সবাই অনেক কোঅপারেট করছিল, কারণ আমি সামনের দিকে ঢুকে দাঁড়িয়েছিলাম, তেমন কিছু বলেনি যারা বাউন্সার ছিল তারা। তো এই দেখো এখানে ছবি টবি তুলছে, বেশ ভালোই লাগছিলো আর কি। আর প্রচুর আওয়াজ হচ্ছে বলে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ চারিদিকে গান টান, প্রচুর লোকজন, প্রচুর হচ্ছে মানে মিডিয়া, অনেক কিছু আছে আর কি, ওই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো দেখো এখানে এরা বেরিয়ে যাচ্ছে, আর রাজস শুভশ্রী কেমিস্ট্রিটা খুবই ভালো, ওরা দুজনে বেশ একসাথে একদিকে দাঁড়িয়েছিল, মানে পারফেক্ট কাপল যেরকম হয়। আর এখানে দেখো হাত ধরে নিয়েছে বউকে। আর শুভশ্রীর ব্লাউজটা তো আমার খুবই ভালো লেগেছে, আমার তো এই ধরনের ব্লাউজ খুবই ভালো লাগে। শাড়িটাও খুব সুন্দর ছিল, একদম ইয়েলো কালারের। তো এই দেখো সবাই এখানে ছবি টবি তুলছে, সেলফি তুলছে উপরে উঠে। তো এটা স্পেশাল লোকজন, তাই জন্য উপরে উঠে ছবি তুলতে পেরেছে। তো আমরা তো আর উপরে উঠে পারবো না। তবে আমি যখন নিচে নামছিলো তখন হচ্ছে আমি একটা সেলফি তুলেছিলাম, তো হেজি এসছিলো আর কি। তো এই তো দেখো ওনারা সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ওরা আবার অন্য জায়গায় ডায়মন্ড প্লাজায় ওদের আবার ছিল আর কি প্রমোশন করার জন্য। তো বেরিয়ে মোটামুটি ওখানেই যাচ্ছিলো। তো এই যে এখানে দাঁড়িয়ে আমিও কিছু ভিডিও টিডিও করে নিলাম আর কি। তো যাই হোক, সেলিব্রিটি মানুষ, তাদেরকে সামনে থেকে দেখলে তো এক্সাইটমেন্ট হবেই, আমার সেটা হয়। তো যাদের হয় না, নাই হতে পারে, বাট আমার বেশ সেলিব্রিটিদের সামনে থেকে দেখলে বেশ একটু এক্সাইটমেন্ট হয়। আর এদিকে দেখো আমাদের তো যাওয়ার ছিল জুডিওতে, আমরা জুডিওতে আসার জন্যই বেরিয়েছিলাম। আর ওখানে তো এইসব করে বেশ অনেকটা টাইমে আমরা স্পেন্ড করলাম। তো চলো এবার আমরা যাচ্ছি যে জুডিওর মধ্যে। তো জুডিওতে যে ধরনের কালেকশানগুলো থাকে, সেই কালেকশানগুলো মোটামুটি সবসময়ই থাকে, ওই কম বেশি সামার কালেকশান টাইপেরই বেশি থাকে। ফেস্টিভ ওয়্যার কীরকম থাকে জানি না, কারণ আমার এবারে পুজোর সময় যাওয়া হয়নি। যদি যাই আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আগের বারে আমি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এখানে হচ্ছে ওই টাইমে যে কালেকশানগুলো ছিল সেগুলো তোমাদের দেখায়। এখানে বেসিক্যালি যে জামাগুলো থাকে সেগুলো একটু মানে ক্যাজুয়াল টাইপের ওয়্যার হয়। এখানকার জামার সম্পর্কে আমার যে মতামতটা, একটু ক্যাজুয়াল টাইপের ওয়্যার হয়, মানে যারা একটু ক্যাজুয়ালি কলেজ গোয়িং গার্ল বা পুজোর সময় একটু ক্যাজুয়াল লুকটা পছন্দ করে, তো তাদের জন্য খুবই ভালো। আর এখানকার সামার যে ড্রেসগুলো আছে খুবই ভালো। আর প্রাইস রেঞ্জ আমি তোমাদের বলে দিই, বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু ওই 599 থেকে স্টার্টিং হয়। আর এই সাদা জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কী হয়েছে বলতো, সাদা জামা আমি কিনি না, কারণ সাদা জামা দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু এক দুবার পরার পরে সাদাটা কেমন হলদেটে হয়ে যায়, আমি মেনটেন করতে পারি না। যারা করতে পারে তারা করতে পারে। তো জুডিওর কালারগুলো বেসিক কালার, খুব বেশি চটকদার কালার এখানে থাকে না, বেশিরভাগই তোমার সাদা নাহলে গোলাপি, এক টাইপের মনোক্রোম টাইপের কালার থাকে। তো সেই জন্য আমি দেখছিলাম, আমারও তো কালারের মধ্যে পছন্দ আসছিল না। আর টি শার্টগুলো বেশ ভালো ছিল, টি শার্টগুলো অলরেডি আমি দুটো নিয়েছি, আর পরেওছি, ঘুরেওছি, পরে এসেছি। আর এখান থেকে আমি একটা টপও নিয়েছি, সেটাও কিন্তু আমি তোমাদের অন্য একটা ভ্লগে বলেছি যে টপটা, টি শার্টগুলো 199 করেছিল, আর ড্রেসগুলো সব 499, 599, 699, 799 এরকম দাম। 499 খুব মানে খুব কমই আছে। তো তখন সেল চলছিল বলে এক আধটা হচ্ছে পিস 499 ছিল, বেশিরভাগই সব 599 থেকে পাওয়া যায়। আর এইখানে যে জুতোগুলো আছে, তো জুতোগুলো হচ্ছে অনেক দাম, ওই সব ওই 799, 899 এরকম। তো এই জুতোটা আমার পছন্দ আসছিলো, এটাও ওরকম 899 দাম ছিল, তবে 899 দিয়ে জুতো পরার যোগ্যতা আমার নেই, তাই জন্য আমি কিনিনি, ঠিক আছে। তো এরপরে দেখো কয়েকটা জামা আমি নিয়েছিলাম, কিন্তু তোমাদের আমি কি বলবো, আমি জামাগুলো জাস্ট নিলামই, কারণ আমি ট্রায়াল দিতে পারিনি। কারণ বেশিরভাগ লোকজন সব হচ্ছে ট্রায়াল রুমের মধ্যে গিয়ে কিন্তু জামা কাপড় ট্রায়াল কম দেয়, ভিডিও বেশি বানায়, সেই জন্য ট্রায়াল রুমের বাইরে মেয়েদের একটা বিরাট লম্বা লাইন পড়েছিল। তো সকলের উদ্দেশ্যে আমার একটাই নিবেদন, বোন তোমরা হচ্ছে যারাই গিয়ে একদম ট্রায়াল রুমের ধরে 1 ঘন্টা ধরে ভিডিও বানাও জামা কাপড় পরে, একটু বাইরের লোকের কথাও চিন্তা করো, কারণ কি অতক্ষণ ধরে আমাদেরও দাঁড়িয়ে থাকতে হয়, সবাই মিলে ভিডিও বানালে কী করে হবে বলো। তো যাই হোক, আমি ট্রায়াল রুমে গেলে কিছু চেঞ্জ করলে আমি কখনোই ভিডিও বানাই না, জাস্ট পরে টোরে চলে আসলাম, মানে নিজের মতো দেখে নিলাম আর কি। তো যাই হোক, এরপর দেখো আমার বরের জন্য আমি উপরে গিয়েছিলাম আর কি, ওর জামাকাপড় পছন্দ হচ্ছে কিনা দেখতে। তো 2-3টে জামাকাপড় পছন্দ হয়েছিল, যেগুলোর মধ্যে সাইজের অপশানস ছিল না, মানে ওর
মানে একদমই সাইজের অপশন ছিল না, এটাই সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক ওই জন্য কেনা হয়নি। তো আমি ওই দুটো টি শার্ট নিয়ে আর লিপ বাম নিয়েছিলাম একটা আমার বরের জন্য, ওটা নিয়ে চলে আসলাম। তারপরে আমরা চলে এসেছি বেরোবো, আর খাবো না এটা কি হয়, একটা দোকান থেকে কাবাব খেলাম, চিকেন পকোড়া খেলাম, খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে মধ্যমগ্রামে বিশাল যে মলটা আছে তার উল্টো দিকে। তারপরে একটা চায়ের দোকানে গেছিলাম, চায়ের দোকানটা খুবই সুন্দর, একটা মেয়ে হচ্ছে ওর বিজনেসটা করে দেখো বিশালের পাশেই। তো ভীষণই ভালো চা বানায়, একটা রাবড়ি চা, চাটা তো মানে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিলো আমাদের। চায়ের সাথে মোমো খেলাম, মোমোটাও খুবই ভালো খেতে ছিল। এই যে চায়ের দোকানটা, তোমরা কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টেশনের দিকে যেতে এটা কিন্তু দেখতে পারবে, তো দেখতেই পাচ্ছ। তো এইরকম করেই আমাদের দিনটা কাটলো। আর এই সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিলো কদিন ধরে, তোমরা মনে করতে পারছো কিনা আমি জানি না। চারিদিকে কিন্তু জল ফল জমে গিয়েছিল, মানে প্রচণ্ড জল জমেছিল। মধ্যমগ্রামের ভেতরে যে জায়গাগুলো আছে, বিশেষ করে বেঙ্গল কেমিক্যালের ওই দিকের ভেতরের পাড়াগুলো সমস্ত জলে জমা ছিল। তো এই দেখো এই চায়ের দোকানটার কথা আমি তোমাদের বলছি, এখানে একটা মিষ্টি একটা মেয়ে আছে, ওই দোকানটাকে সামলায়। তো খুবই সুন্দর, এখানে অনেক মেনু আছে। তো আমরা এখানে বসেছিলাম, এখানে বসে যে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া নো ডাউট ভালো ছিল, তোমরা কিন্তু গিয়ে ট্রাই করতে পারো, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো এই যে মোমোগুলো চলে এসছে, মোমোগুলো ভালো ছিল, ভেতরে অনেক মালপত্র ছিল, বিশেষ করে স্যুপটা প্রচণ্ড বেশি ভালো ছিল। আর এই যে দেখো কপিস মোমো দিয়েছে, আর দামটা কত ছিল আমার ঠিক খেয়াল নেই, আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওখানে বোধহয় দামটা লেখা আছে। স্যুপটা খুবই ভালো ছিল, পর্যাপ্ত পরিমাণে এগ দেওয়া ছিল ভেতরে, সব জায়গায় স্যুপে এগ দেয় না, তো যারা দেয় আমার খুবই ভালো লাগে আর কি। আর এটা ছিল সেই স্পেশাল যে চাটা, রাবড়ি চাটা দারুণ খেতে ছিল। ওরা এই চায়ে কিন্তু কোনো চিনি ব্যবহার করে না, ফুটিয়ে 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 ওটাকে গাঢ় করে তারপর কিন্তু ওটাকে দেয়, সার্ভ করে, মানে তাও মিষ্টি লাগে, মানে অত ফোটায় তো ওই জন্য খুব ঠিক একটা চা, ভীষণ ভালো। আর এই যে বলছিলাম যে জল জমে গেছে, দেখো আমরা ভেতরের রাস্তা দিয়ে এসে খুবই ভুল করে ফেলেছিলাম, কারণ গাড়িটা পুরো স্পিড বোটের মধ্যে চলছিল, প্রচুর জল জমে গিয়েছিলো। তো এখানে এত জল জমে গেছিলো, প্রতিটা বাড়ির একতলা পুরো ডুবেছিল। আর মানে লোক হচ্ছে মাছ ধরার জন্য কোচ নিয়ে বেরিয়ে পড়েছিল, এত জল জমে গিয়েছিলো। তো এই এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, তবে গাড়িটার একটু সমস্যা হলে এই আর কি। তো এরপরে চলে আসলাম বাড়ি, আর আমার মা দেখে নতুন এইটা বানিয়েছে, এটা হচ্ছে গিয়ে ওই লোহা বাঁধানো, দেখো ডিজাইনটা আমি নিজে নেট থেকে পছন্দ করে মাকে দিয়েছিলাম। আর আমাদের এখানে যে জুয়েলার্সটা আছে নতুন জুয়েলার্স, ওখান থেকে কিন্তু বানাতে দিয়েছিলাম, একদম এক্স্যাক্টলি বানিয়েছে। তোমাদের ডিজাইনটা পছন্দ হলে সেভ করে রাখো, এটা কিন্তু হাতে পরলে খুবই ভালো লাগে। আর এটা বেশি একটা ওজন না, এটা হচ্ছে যে 7.5 গ্রামের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটু সাবস্ক্রাইব করো। টাটা।